আসসালামু আলাইকুম। জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যে সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর যে ওয়েবসাইটে ওখানে একটা বিবৃতি দিয়েছে যে তারা যে সাইফুল ইসলাম শ্যামল, যে মায়ের ডাকের যে কোঅর্ডিনেটর সঞ্জিদার বড় ভাই, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে এই বিষয় নিয়ে বলেছে যে যেটা দিয়েছে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযোগটা কি? এর আগে তার নামে অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছিল এবং কারাভোগ করেছেন, অর্থাৎ তা কারাভোগ করেছিলেন এবং আরেকটি মামলা হয় 2016 সালে, এবং এই কারণে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে তাকে না হয়। আরে ভাই, আপনারা কি জানেন না? আপনাদের কি গোয়েন্দা সংস্থা এই যে ইনফরমেশনগুলা গোয়েন্দা সংস্থা কোঅর্ডিনেট করে না? তাদের তো কোঅর্ডিনেশনের সময় বলার কথা, এটা হচ্ছে সেই মায়ের ডাকের যে কোঅর্ডিনেটর তার বড় ভাই। এখন ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসাচ্ছে এবং কারাভোগ করতেছে, এই রেফারেন্স দিয়ে আপনি আবার তাকে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনি যদি তুলে নিয়ে যান, এটা তো প্রমাণিত হচ্ছে যে আপনারা এবং যে আমরা যে বারবার বলে যাচ্ছি যে সেনাবাহিনীর বৃহত্তর অংশটা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই ফ্যাসিস্ট হাসিনার আমলা এবং সেনা কর্মকর্তা দিয়ে চলতেছে, এটা তো প্রুভেন। আদারওয়াইজ যে মানুষটা, যে পরিবারটা একটা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই মায়ের ডাকের মতো একটা সংগঠন করে সংগ্রাম করে জেল মামলা জরিমানা এই সমস্ত খেয়ে টিকে আছে, তাদের উপরে আপনি আবার সেনাবাহিনী আবার তাদের উপরে নির্যাতন করছেন আপনারা। তারা সেনাবাহিনীর ভাবমূর্তিটা কোথায় গেল তাহলে? আমি প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে লজ্জিত বোধ করছি। আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন অ্যাকসেপ্টেড না। আপনারা জেনে থাকেন যে 2016 এবং 2000 সেনাবাহিনীর প্রধান নিজেই জানে যে গত 16 বছরে কতজন সেনা কর্মকর্তা, সেনা সৈনিক কতজনের চাকরি হারাইছে, এবং তাদেরকে যে সমস্ত কেসে চাকরি হারাইছে এবং ওই কেসে আপনি তাদেরকে আবার ধরবেন? আপনি মায়ের ডাকের সাজিদার কোঅর্ডিনেটরের ভাইকে ধরতেছেন সেই 2016 এবং আরেকটা মামলার তো কথাই বলে নাই, অবশ্যই এটা লাস্ট 16 ইয়ার্সের মধ্যে, 15-16 বছরের মধ্যে। এটা অ্যাকসেপ্টেড না, এটা অ্যাকসেপ্ট না। এই জিনিসটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সেম লেফটেন্যান্ট সঞ্জিতের কাহিনী, যে উই আর সো আনপ্রফেশনাল, 30 রাউন্ড অ্যামুনিশন দিয়ে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে চলে যাই, তারপরে আমরা মুসলিমের উপরে নির্যাতন করি। 2000 ফ্যাসিস্ট হাসিনা সরকার যাদের উপরে অত্যাচার করেছে সেই একই ব্যক্তিদের বিরুদ্ধে এখন এই বাংলাদেশ আর্মির কোনো গোয়েন্দা সংস্থা না, এখন গোয়েন্দা সংস্থা তারা সিসিটিভি স্পষ্ট দেখা গেছে, তাকে গিয়ে ধরে নিয়ে আসেন এবং যে বিবৃতি দিয়েছেন এটা অ্যাকসেপ্টেড না। ধন্যবাদ।